নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে এসেছি। রিসেন্টলি আমরা দেখেছি আমাদের পশ্চিমবঙ্গের জন্য স্টেট ডে এবং স্টেট সং ডিক্লেয়ার করা হয়েছে বাই আর নোটিফিকেশন অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। একেবারে বছরের শেষ দিনে না, শেষের দিকে একটি 30শে ডিসেম্বর একটি নোটিফিকেশনের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের জন্য একটি রাজ্য দিবস এবং রাজ্য সঙ্গীতের ডিক্লারেশন করা হয়েছে অফিসিয়ালি, এবং সেটা কত সময় ধরে গাওয়া হবে, কোন সময়ে গাওয়া হবে, কোন দিন স্টেট ডে পালন হবে, এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এই ইনফরমেশনটা প্রত্যেকটি এক্সামের জন্য, স্পেশালি ফর ওয়েস্ট বেঙ্গল, প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো আমার মনে হলো একটা ছোট্ট ভিডিও করে তোমাদেরকে এই বিষয়ে অবশ্যই অবগত করে রাখা উচিত। তো স্টেট ডে অ্যান্ড স্টেট সং অফ ওয়েস্ট বেঙ্গল আর ডাইভার্স কালচার। পুরো ভারতবর্ষে আমরা যা যা দেখতে পাই সেটা আমরা একটা ছোট্ট রাজ্য ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু দেখতে পাই। সেটা পাহাড় বলো, পর্বত বলো, সমুদ্র বলো, মালভূমি বলো, জঙ্গল বলো, ডেল্টা বলো, সমস্ত কিছু যেটা দেখতে হলে আমাদের বিভিন্ন রাজ্যে আমরা দেখতে যেতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গে থাকলে কিন্তু তুমি সমস্ত কিছু একত্রিত ভাবে পাবে। পশ্চিমবঙ্গ, রয়্যাল বেঙ্গল টাইগার, দুর্গাপুজো, রসগোল্লা, হাওড়া ব্রিজ, বিউটিফুল ওয়েস্ট বেঙ্গল, এটা দিয়ে যার পরিচিতি, তার আরেকটি নতুন পরিচিতি তাহলে হলো পশ্চিমবঙ্গ দিবস এবং পশ্চিমবঙ্গের সঙ্গীত হিসাবে। রিসেন্টলি আমরা দেখি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি নোটিফিকেশন জানানো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, এগুলো আমি একটু হাইলাইট করব তোমাদেরকে কোন ডিপার্টমেন্টের তরফ থেকে দেখো করা হয়েছে। তাহলে আমরা বলবো ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, নবান্নর তরফ থেকে। ডিপার্টমেন্টটা তাহলে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এর তরফ থেকে রিসেন্টলি এটা দেওয়া হয়েছে। এবং কি দেওয়া হয়েছে? একটি ফাইন অর্ডারের মাধ্যমে 30শে ডিসেম্বর এটা অর্ডার করা হয়েছে। অর্ডারটা কি? The necessity for declaration of state day and state song has since been failed for a long time for the state of West Bengal, taking into consideration its rich glory, culture and heritage. তাহলে পশ্চিমবঙ্গের যে রিচ গ্লোরি আছে, কালচার আছে, হেরিটেজ আছে, তাকে বহন করার জন্য বহুদিন থেকেই মনে করা হচ্ছিল যে পশ্চিমবঙ্গের কালচার হেরিটেজকে বহন করে এমন একটি দিনকে এবং এমন একটি সঙ্গীতকে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস হিসেবে ঘোষণা করার খুব দরকার। এবং ফাইনালি 2023-এর 30শে ডিসেম্বর এই ঘোষণাটি কিন্তু সরকারের তরফ থেকে করা হলো ফ্রম দি ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। প্রথমে বাংলা দিবস বা স্টেট ডে কেয়ারফুল কনসিডারেশনের পরে বলা হয়েছে যে ফাইনালি পয়লা বৈশাখ মানে ফার্স্ট ডে অফ মান্থ অফ বৈশাখ অফ বেঙ্গল ক্যালেন্ডার ইয়ার, মানে বৈশাখ মাসের পয়লা দিনটাকে, মানে যে দিনটাকে আমরা পয়লা বৈশাখ হিসাবে ধরে থাকি বা বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন, সেই দিনটাকে স্টেট ডে বা বাংলা দিবস হিসেবে কিন্তু এবার থেকে অবজার্ভ করা হবে। তাহলে কোন দিন? পয়লা বৈশাখ। এটা মানে মনে রাখা একেবারে ইজি, কারণ সেই দিনটাতে আমরা কিন্তু অলরেডি সাধারণত এপ্রিল মাসের 14 বা 15 তারিখ যে দিনটা পড়ে, বাংলা বৈশাখ মাসের পয়লা তারিখ বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন, কিন্তু এই দিনটাকে কিন্তু স্টেট ডে অথবা বাংলা দিবস হিসেবে কিন্তু ঘোষণা করা হলো ফ্রম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। নেক্সট, স্টেট সং, এটা নিয়ে একটু বলবো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কম্পোস্ট একটি গান, এবং এই গানটি আমরা সকলে জানি, বিভিন্ন জায়গায় আমরা এই গানটা গেয়ে থাকি, কিন্তু তখন আমরা রবীন্দ্রনাথের জন্য গানটা গাইছিলাম, কিন্তু এবারে কিন্তু আমরা অফিসিয়ালি স্টেট সং অফ ওয়েস্ট বেঙ্গল হিসেবে গানটা গাইতে পারবো। বাংলার মাটি বাংলার জল, যদি আমরা বাংলা ভার্সনটা দেখি, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান, বাংলার ঘর বাংলার হাট, বাংলার বন বাংলার মাঠ, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান,
বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। গানটি আমরা জানি বাংলার মাটি বাংলার জল, এই গানটি অনেকটি বড়, কিন্তু পার্টিকুলার এই পোর্শনটাকে কিন্তু স্টেট সং হিসেবে নেওয়া হয়েছে। এই 1 2 3 4 5 6 7 8 8টি লাইনকে কিন্তু স্টেট সং হিসেবে নেওয়া হয়েছে। একই ক্ষেত্রে যদি আমরা ন্যাশনাল অ্যান্থেম দেখি, সেক্ষেত্রেও কিন্তু জানা গানা মানা গানটা কিন্তু অনেকটা বড়, কিন্তু পার্টিকুলারলি তার একটি স্ট্যানজাকে আমরা ভারতবর্ষের ন্যাশনাল অ্যান্থেম হিসেবে গ্রহণ করেছিলাম। ঠিক একইভাবে বাংলার মাটি বাংলার জল কবিগুরু রবীন্দ্রনাথ দ্বারা কম্পোজড, তার একটি পার্টিকুলার পোর্শনকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের স্টেট সং বা রাজ্য সঙ্গীত হিসেবে কিন্তু অ্যাডপ্ট করা হলো। ইংলিশ ভার্সনটা এখানে দেওয়া আছে। এবার আরো কিছু ডিটেলস একটু বলে দিচ্ছি। এই বাংলার মাটি বাংলার জল, এই যে 1 2 3 4 5 6 7 8 লাইনের প্রত্যেকটার একটা টাইম থাকে, এটা আমরা যতক্ষণ হিসেবে গাইতে পারি না। এর স্টেট সং এর অ্যাপ্রক্সিমেট প্লেইং টাইম কিন্তু দেওয়া হয়েছে 1 মিনিট 59 সেকেন্ড। এটা যদি বুঝতে না পারো তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 1 মিনিট 59 সেকেন্ড। এই সময় ধরে কিন্তু এই স্টেট সংটা গাওয়া হবে 1 মিনিট 59 সেকেন্ড। এবং এই গানটি গাওয়ার সময় এবং একইভাবে স্টেট ডে বা বাংলা দিবস পালনের সময় কিন্তু সম্পূর্ণ ডিগনিটি রেসপেক্ট কিন্তু পালন করার কথা বলা হয়েছে এই অর্ডারে। স্টেট সং যেটা, সেটা আরেকটি ছোট্ট নোটটি মানে লাইন এখানে অ্যাড আছে, যে পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি অনুষ্ঠান, আমি এই লাইনটা একটু পড়ে দিচ্ছি, দ্য স্টেট সং শ্যাল কম্পালসরিলি বি প্লেড উইথ ডিউ রেসপেক্ট ইন অল স্টেট গভর্নমেন্ট ফাংশনস এট দি স্টার্ট অফ দি সেরেমনি অর ফাংশন, and the national anthem shall be played compulsorily at the conclusion of the ceremony or function। মানে এই অর্ডারে কিন্তু কোন গানটি বাংলা পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত, সেটার সাথে সাথে কতক্ষণ ধরে সেটি গাওয়া হবে এবং কোন সময় গাওয়া হবে সেটাও মেনশন করা হয়েছে। স্টেট গভর্নমেন্টের যে কোনো ফাংশন বা সেরেমনিতে শুরুতে স্টেট সংকে গাওয়ার কথা কম্পালসারিলি বলা হয়েছে এবং সেই প্রোগ্রামের শেষে ন্যাশনাল অ্যান্থেমকে গাওয়ার কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, এটাই একটা ছোট্ট, এটা রিসেন্টলি আমরা দেখেছি যে 30শে ডিসেম্বর আমাদের এক্স চিফ সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেসপেক্টেড শ্রী এইচ.কে দ্বিবেদী স্যারের অর্ডারে কিন্তু এই অর্ডারটা ইনফরমেশন এন্ড কালচার ডিপার্টমেন্টের তরফ থেকে পশ্চিমবঙ্গের ফাইনালি এটা অর্ডারটা করা হচ্ছে। ঠিক আছে, তাহলে বাংলা দিবস পয়লা বৈশাখ এবং বাংলা সং বা স্টেট সং রাজ্য সং হচ্ছে বাংলার মাটি বাংলার জল, তার প্লেইং টাইম হচ্ছে 1 মিনিট 59 সেকেন্ড। প্রত্যেকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই টাইমিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল আপকামিং এক্সামস। এবং যে কোনো সরকারি অনুষ্ঠানে শুরুতে বাংলার স্টেট সং গাওয়ার কথা বলা হয়েছে এবং শেষে ন্যাশনাল অ্যান্থেম গাওয়ার কথা কিন্তু বলা হয়েছে এখানে। ঠিক আছে, সো এই ছোট্ট ইনফরমেশন, যে ইনফরমেশনটা তোমাদের আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, স্পেশালি ফর অল এক্সামস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সো নিজের উপর ভরসা রাখো এবং সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আমি আজকে আমার এই ছোট্ট ইনফরমেশনের ক্লাসটা শেষ করলাম।